বেলুড় মঠ প্রতিষ্ঠা করবার কিছুদিন পর স্বামী বিবেকানন্দ যখন নূতন মঠের জমিতে মহা সমারোহে শ্রী শ্রী দুর্গাপূজার আয়োজন করেছিলেন, তখন বাগবাজার থেকে মঠে আসবার জন্য তিনি শ্রীমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং শ্রীমাও সানন্দে স্বামীজি ও সকল সন্ন্যাসীবৃন্দের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। শ্রীমা কয়েকজন স্ত্রীভক্তকে সঙ্গে নিয়ে মঠে উপস্থিত হয়েছিলেন। কয়েকদিন ধরে মহা সমারোহে মহামায়ার পুজো হলো। স্বামীজি পূজায় পশু বলি দেবেন বলে স্থির করেছিলেন। ছাগ রক্তে গঙ্গার জল লাল হয়ে যাবে, অন্তরের এই সংকল্প ছিল স্বামীজির। কিন্তু স্বামীজির সেই সংকল্পের কথা শুনে পরম করুণাময়ী শ্রীমা অন্তরে বেদনা অনুভব করেছিলেন। স্বামীজিকে শ্রীমা পশু বলি দিতে নিষেধ করেছিলেন। শ্রীমার সন্তান বিশ্ব জুড়ে বর্তমান, ছাগ পশুরাও তো শ্রীমায়েরই সন্তান, সুতরাং পশু বলির প্রশ্ন তো অবান্তর। মাতৃভক্ত সন্তান শ্রীমার আজ্ঞা শিরোধার্য করে শ্রী শ্রী দুর্গাপূজার পশু বলি বন্ধ করেছিলেন।